রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মেরাজের রজনীতে আমাকে নিয়ে যাওয়া হয়েছে, আলা কওমিন বুতুনিহিম, একটা জাতির পাশ দিয়ে আমরা অতিক্রম করলাম, তাদের পেট ছিল কালবুয়ুত, পেট ছিল ঘরের মতো। কিসের মতো? ঘরের মতো। ফিহাল হায়াত, সেই পেটের ভিতরে ছিল অনেকগুলো সাপ। সেই পেটের ভিতরে ছিল কি? আর তিনি বলেন সেটা বাহির থেকে দেখা যায়। বাহির থেকে কি দেখা যায়? এরপরে তিনি বললেন, এরা কারা ইয়া জিব্রাইল? তখন তিনি বললেন, হাউলাই আকালাতুর রিবা, তারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো, সুদ ভক্ষণ করত, তাদের পেটের মধ্যে রং বিরঙের বিষাক্ত সাপ দেখা যায়। আচ্ছা, সাপ দেখা গেলে কি শেষ? একটা ঘরে যদি একদম ভালো একটা বাজারে যদি খুব খারাপ একজন ব্যবসায়ী থাকে, সেখানে কি শান্তি হয়? একটা ঘরের মহিলা যদি খারাপ হয়, সেই ঘরে কি শান্তি হয়? তো সেই পেটে যদি রং বিরঙের যদি সাপ থাকে, সেটা কি মজা হবে? ভালো হবে? এই জন্য এই সুদ খুব ভয়াবহ। সুদ থেকে যদি আমরা বাঁচতে না পারি, আমাদের সমাজের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। রাসূল সরাসরি আমাদেরকে লাআনত দিচ্ছেন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحل الله البيع وحرم الربا وقال صاحب القرآن صلى الله عليه وسلم الربا 70 حوبا أيسرها أن ينكح الرجل أمه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم দক্ষিণ খলিলপুর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সর্বশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, দূর দারাজ থেকে আগত ইসলাম প্রিয় তাওহীদ প্রিয় সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম সেই মহারব্বে কারিমের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে আপনাদের সকলকে বসে কিছু কথা বলে আমার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আমরা এখানে বসতে পেরে খুশি নাকি বেজার? আল্লাহ তাআলা আমাদের এই খুশিটাকে কবুল আর মঞ্জুর করে নিক, সকলে বলি আমিন। সময় খুবই সংক্ষিপ্ত, আমরা ইনশাআল্লাহ যে বিষয়ে আলোচনা করব আমলের নিয়ে তো শুনতে পারবো তো ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় হলো সুদের ভয়াবহ পরিণতি। সুদের ভয়াবহ পরিণতি। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব সুদের ভয়ঙ্কর 15টি ভয়াবহ পরিণতি নিয়ে আলোচনা করতে। আপনারা শুনতে পারবেন তো ইনশাআল্লাহ? এ বিষয়ে আলোচনা করলে কারো আবার মনে কষ্ট যাবে? দেখেন, সুদ কাকে বলে এই বিষয়টি কম বেশ আমরা সকলেই জানি। 1 লাখ টাকা দিলেন, তার মুখে পরিশ্রম ছাড়া 2000-3000 টাকা পেয়ে যাওয়া, এটাকে বলা হয় কি? সুদ। এই সুদ আমাদের সমাজে অতি রঞ্জিত, অধিক বেড়ে গিয়েছে, যার কারণে সমাজে অনেক বেশি বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, ঠিক কিনা ভাই? এই জন্য আমরা ইনশাআল্লাহ আমলের নিয়তে সুদের ভয়াবহ পরিণাম সম্পর্কে আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনাদেরকে যদি বলতে চাই, কোরআন এবং হাদিস রিসার্চ করার মধ্যে দিয়ে যেটা বোঝা যায়, সুদের মতো ভয়াবহ, এত ভয়ঙ্কর কোনো পাপ নাই। সুদ যত ভয়ানক, কোনো পাপ এত ভয়ানক নয়। আমি আপনাদের কিছু হাদিস, কিছু আয়াত শুনলে আপনারা বুঝতে পারবেন সুদ কেমন ভয়াবহ।
সুদের প্রথম ভয়াবহ যদি শোনাতে যায় আপনাদেরকে, মুসলিম শরীফের 3985 নম্বর বর্ণনা। عن جابر رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুদ খায় এবং যেই সুদ দেয় এবং যেই সুদের সাক্ষী থাকে এবং যেই সুদের লেখালেখি করে, ওই 4 ধরনের মানুষের উপর রাসূল সরাসরি লানত দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। রাসূল পৃথিবীর কোন জিনিসের জন্য লানত দিয়েছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জীবনটা ইয়া উম্মতি বলে কাটিয়ে দিয়েছেন। কিন্তু কেবলমাত্র শুধুমাত্র যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের লেখালেখি করে, যারা সুদের সাক্ষী দেয়, সরাসরি রাসূল তাদেরকে লানত দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। ও মুসলমান, আপনি কি শুনেছেন নামাজ না পড়লে লানত শুনেছেন? আপনি কি শুনেছেন যাকাত না দিলে রাসূল লানত দিয়েছে? এমন কোন কথা শুনেছেন? কিন্তু সুদ যে খাবে তাকে আল্লাহ আর রাসূল কি দিয়েছেন? আরো জোরে বলেন কি দিয়েছেন? শুধু যে সুদ খায় তাকে নয়, যে সুদ দেয় তাকেও কি দিয়েছেন? লানত দিয়েছেন। যে সুদ লেখে তাকেও কি দিয়েছে? লানত দিয়েছেন। আর যে সুদের সাক্ষী থাকে তাকেও কি দিয়েছে? লানত দিয়েছেন। রাসূল বলেন ওয়াকালাহুম সাওয়া, এই 4 ধরনের মানুষই হলো সমান। নাউযুবিল্লাহ। এই জন্য সুদ নেওয়া যাবে, সুদ দেওয়া যাবে, সুদের জন্য সাক্ষী থাকা যাবে, সুদের জন্য লেখালেখি করা যাবে যাবে না। সুদ কেমন ভয়াবহ! সূরা বাকারার 279 নম্বর আয়াত, ফাইন লাম তাফআলু ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম। আল্লাহ তাআলা বলেন ফাইন লাম তাফআলু, এর পরেও যদি তোমরা সুদ না ছাড়ো, কি না ছাড়ো? সুদ না ছাড়ো, ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। নাউযুবিল্লাহ। সুদ খাওয়া মানে রাসূলের সাথে যুদ্ধ করা, সুদ খাওয়া মানে আল্লাহর সাথে যুদ্ধের প্রস্তুতি নেওয়া, সুদ খাওয়া মানে রাসূলকে মারার জন্য, আঘাত করার জন্য অস্ত্র হাতে নেওয়া। বলেন না নাউযুবিল্লাহ। কোন মুমিন কি পারে রাসূলকে মারার জন্য অস্ত্র হাতে নিতে? আরো জোরে বলেন পারে? বরং মুমিন তো হলো সেই রাসূলের ইজ্জতের উপরে কথা বলবে, রাসূলের ইজ্জত আবরু রক্ষা করার জন্য মুমিন অস্ত্র হাতে নেয়। কিন্তু যদি সুদ খায়, আল্লাহ তাআলা বলে সে যেন রাসূল এবং আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা নিয়ে নেয়। নাউযুবিল্লাহ। অর্থাৎ আপনি সুদ খাচ্ছেন মানে রাসূলকে মারার জন্য, নাউযুবিল্লাহ, রাসূলকে হত্যা করার জন্য অস্ত্র হাতে নিয়েছে। নাউযুবিল্লাহ। একজন মুমিন কখনো সুদ খেতে পারে না। এটা সুদের ভয়াবহ 2 নম্বর প্রকার। যারাই সুদ খাবে তারা যেন রাসূলকে মারার জন্য অস্ত্র হাতে নিয়েছে। নাউযুবিল্লাহ। জোরে বলেন না, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এই সুদ যেই খাবে, এই সুদ যদি ইউনুসে খায় গুনাহ হবে না? ইউসুফে খাইলে হবে না? আহমদ খাইলে হবে না? আব্দুল্লাহ খাইলে হবে না? ইউনুস সরকার খাইলে হবে না? যেই সুদ খাবে, যেই সুদ খাবে, শেষ পর্যন্ত বুঝবেন, শেষ পর্যন্ত আলোচনা শোনার পরে সুদ খাবেন কি খাবেন না এটা সিদ্ধান্ত নেবেন। যেই হোক না কেন তার পাকড়াও হবে খুব ভয়ঙ্কর, কঠিন। এই জন্য সুদ খাওয়া যাবে। সুদ খাওয়া মানে কি? রাসূলের সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া, রাসূলকে মারার জন্য, আঘাত করার জন্য অস্ত্র হাতে নেওয়া। এই জন্য ভাই সুদ খাওয়া যাবে, সুদ দেওয়া যাবে, সাক্ষী থাকা যাবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। সুদ খাওয়া দেওয়ার 3 নম্বর ভয়াবহ পরিণাম শুনে সূরা বাকারার 275 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ তাআলা বলেন যারা সুদ খায়, লা ইয়াকুমুন, তারা দাঁড়াতে পারবে না, ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কাল কিয়ামতের ময়দানে তারা উঠবে, জিন্নাত দেবে মানুষকে স্পর্শ করলে যেমন পাগল পাগল হয়ে যায়,
কিয়ামতের ময়দানে যারা সুদ খায়, কিয়ামতের ময়দানে যেন তাদেরকে জিন পেয়েছে ওই হিসাবে হা হুতাশ করে উঠবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সুদ খাওয়া যাবে। সুদের 4 নম্বর ভয়াবহ পরিণাম কি হবে? যতই সম্পদ অর্জন করবেন এই সম্পদের মধ্যে বরকত থাকবে না। সম্পদ আপনার নিকটে বাড়বে কিন্তু আল্লাহর নিকটে বাড়বে না। সূরা রুমের 39 নম্বর আয়াত, ওমা আতাইতুম মিন রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা মানুষের সম্পদের মধ্যে দিয়ে যে সুদ নিয়ে তোমাদের সম্পদ বৃদ্ধি করো, যদিও তোমাদের কাছে এই সম্পদ বৃদ্ধি হয়, কিন্তু আমার আপনার আল্লাহর কাছে সেই সম্পদ ন্যূনতম পরিমাণও বৃদ্ধি হয় না। আর আমি আপনি যদি যতই সম্পদ বৃদ্ধি করি, যদি আল্লাহর কাছে বৃদ্ধি না হয়, এই সম্পদের কোনো দাম আছে? তিরমিজি শরীফের 2416 নম্বর বর্ণনা এসেছে, কাল কিয়ামতের ময়দানে 5টা বিষয়ের উত্তর না দিয়ে কেউ আল্লাহর সামনে থেকে পা বাড়াতে পারবে না। তার মধ্যে একটি আছে ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবাহু, কোন প্রক্রিয়ায় তুমি সম্পদ উপার্জন করেছো হিসাব দাও। যদি যারা সুদ খেয়েছে তারা কি হিসাব দিতে পারবে? হিসাব খুব ভয়ানক হবে। এবার বলুন, সুদ খাওয়া যাবে? আরো জোরে বলেন, সুদ খাওয়া যাবে? 5 নম্বর, দেখেন কাল কিয়ামতের ময়দানে আমরা কি আমাদের আমল নামা দিয়ে জান্নাতে যেতে পারবো? রাসূলের সুপারিশ ছাড়া কি যেতে পারবো? রাসূল কি বলে শুনে। নাসাই শরীফের 5102 নম্বর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه إذا علموا ذلك ملعونون على لسان محمد صلى الله عليه وسلم يوم القيامة। رسول كريم صلى الله عليه وسلم বলেন, কি বলেন? আকিলুর রিবা, যারা সুদ খায়, ওয়া মুকিলুহু, আর যারা সুদ দেয়, ওয়া কাতিবুহু, যারা সুদের লেখালেখি করে জেনে শুনে, মালউনুন আলা লিসানি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে স্বয়ং রাসূল তার জবান দিয়ে, তার মুখ দিয়ে যারা সুদখোর তাদেরকে সরাসরি রাসূল অভিশাপ, লাআনত দিবেন। নাউজুবিল্লাহ। যেই রাসূলের শাফাআত ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না, সেই রাসূল যদি কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে সুদ খাওয়ার কারণে, সুদের সাক্ষী থাকার কারণে, সুদের লেখালেখি করার কারণে যদি অভিশাপ দেয়, লানত দেয়, জান্নাতে যাওয়া কি সম্ভব হবে? জান্নাতে যাওয়া সম্ভব হবে নাকি কঠিন হবে? কোন কিছুর ব্যাপারে এত মারাত্মক কথা আসে নাই। আল্লাহর নবীর যারা উম্মত হবে তাদের জন্য আল্লাহর নবী সুপারিশ করবে, কিন্তু আল্লাহর নবী বলছেন যারাই সুদ খাবে কিয়ামতের ময়দানে আমি নবী তাদেরকে লানত দিব। বলেন নাউজুবিল্লাহ। কোন গুনাহের সম্পর্কে এত ভয়ঙ্কর কথা শুনেছেন আপনারা? এই সুদ খাওয়া যাবে ভাই? সুদ খাওয়া যাবে। এই সুদের ভয়াবহ সম্পর্কে 6 নম্বর প্রাপ্তি হবে উমদাতুত তাফসীরে 1 নম্বর খণ্ডে 330 নম্বর পৃষ্ঠায় এসেছে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আকিলুর রিবা ইউবাথু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুদ খায়, যারা কি খায়? আরো জোরে বলেন, কি খায়? সুদ খায়। ইউবাথু ইয়াউমাল কিয়ামাহ, তারা কিয়ামতের ময়দানে উঠবে। কিয়ামতের ময়দানে কি উঠবে? কিভাবে? মাজনুনান, পাগল পারা হয়ে। কি হয়ে উঠবে? পাগল হয়ে উঠবে। শুধু পাগল হয়ে উঠবে না, ইউখনা কোনে থেকে নিজে পাশ দিচ্ছে, পাশে দিতে দিতে উঠবে। কি দিতে উঠবে? পাশে দিতে দিতে উঠবে। রাসূল বলেন, দুনিয়ার মধ্যে যত কিছু কষ্ট রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ কষ্ট হলো মৃত্যুবরণ করা। মৃত্যু অনেক কঠিন। আর যারা সুদখোর তারা কিয়ামতের ময়দানে পাশে দিতে দিতে উঠবে। নাউজুবিল্লাহ। কত ভয়ানক হবে। দুনিয়ার মধ্যে কেউ কি পাগল হইতে চায়? কিয়ামতের ময়দানে সুদখোর পাগল হয়ে উঠবে। নাউজুবিল্লাহ। 7 নম্বর ভয়াবহ শাস্তি, সূরা নিসার 60 এবং 61 নম্বর আয়াত, ফাবিজুলমিন মিনাল্লাযীনা হাদু হারামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদদিহিম আন সাবিলিল্লাহি কাসীরা। আল্লাহ তাআলা বলেন, ইহুদীদের জুলুমের কারণে, ইহুদীদের সীমা লঙ্ঘনের কারণে আমি ইহুদীদের জন্য হারামনা আলাইহিম তাইয়্যিবাত, অনেক হালাল জিনিস আমি আল্লাহ হারাম করে দিয়েছি।
ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, তাদের অপরাধ কি ছিল? আল্লাহর রাস্তা থেকে মানুষকে বাধা দিত। 2 নম্বর ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল, তাদেরকে সুদ খাওয়া থেকে নিষেধ করা হয়েছে, এরপরেও তারা সুদ খাইতো। এই জন্য আল্লাহ তাআলা ইহুদীদের জন্য যে বস্তুটি হালাল ছিল সেটা হারাম করে দিয়েছেন। সেই বস্তুটা কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। দেখবেন আমাদের সমাজে যারা সুদ খাইতে খাইতে অনেক টাকার মালিক হয়ে যায়, কিন্তু মরার আগে জাউ ছাড়া কিছু খাইতে পারে না। কি গো ডাক্তার, জাউ ছাড়া কিছু খাইতে পারবেন না, ভাতও খেতে পারবেন না, রুটিও খেতে পারবেন না, শুধু ইনজেকশন নেবেন আর একটু পানি খাবেন, বলে কি বলে না? এমনও তো অনেক আছে সুদের টাকা দিয়ে পাহাড় তৈরি করে ফেলেছে, কিন্তু নিজের ঘরটা সুন্দর করে করেছে, ঢুকার আগের দিনে মারা যায়। আছে কি নেই? তো আল্লাহ তাআলা সুদের কারণে যা তার জন্য হালাল ছিল সেটা কি করে দিবে? হারাম করে দিবে। যা খেতে পারবে তাও খেতে পারবে। এটা কয় নাম্বার বললাম? 7 নাম্বার। কয় নাম্বার বললাম? আপনারা খেয়াল দিয়ে শুনেন না, শুনতে হবে। 8 নাম্বার, সুদের ভয়াবহ পরিণাম। সহিহুত তারগীবের 1559 নম্বর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهر الزنا والربا في قرية فقد أحلوا بأنفسهم عذاب الله। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন যেই সমাজের মধ্যে জিনা, ব্যভিচার আর সুদ বৃদ্ধি হবে, সুদ যদি ব্যাপক আকারে ধারণ করে, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম, তারা যেন তাদের নিজেদের জন্যই আযাবটাকে বৈধ করে নিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। আজকে আমার আপনার সমাজে এই সমস্যা ওই সমস্যা হয়ে যাচ্ছে কেবলমাত্র কিসের কারণে? সুদ অধিক হারে বৃদ্ধি হয়েছে কি হয় নাই? আমাদের সমাজে জিনা বাড়ছে কি বাড়ে নাই? এই জন্য সমাজের মধ্যে বিভিন্ন আযাব আমরা আমাদের জন্য হালাল করে নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুদ থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। 9 নাম্বার, সুদের ভয়াবহ পরিণাম। মুসনাদ আহমদের 17822 নম্বর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يظهر فيهم الربا إلا أخذوا بالسنة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন জাতি যেই জাতির মধ্যে রিবা আর সুদ যদি, জিনা যদি বৃদ্ধি হয়ে যায়, ওই জাতিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইল্লা উখিদু বিসানা, দুর্ভিক্ষ দেখা দেয়। ওই সমাজের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয়। কেমন দুর্ভিক্ষ? আগে দান হইতো ওই জমিনে 10 মণ, এখন হয় 5 মণ। আগে একটা কলা গাছে কলা ধরতো অনেক বেশি, আগে পেঁপে গাছে ধরতো পেঁপে অনেক বেশি, এখন ধরে কম। হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? এইগুলো দুর্ভিক্ষ আমাদের সমাজে। আগে যেরকম ফসল আদি হইতো, এখন কি হয়? হয় না। সুদের কারণে দেখেন না, বন্যার কারণে সব শেষ। দুর্ভিক্ষ দেখা দিছি কি যায় না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দেখেন সুদ খাওয়ার 10 নম্বর ভয়াবহ পরিণাম। বুখারী শরীফের 2763 নম্বর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7টা ধ্বংসলীলা যে বিষয়গুলো রয়েছে, এমন অভিশপ্ত 7টা বিষয় থেকে বেঁচে থাকুন। কয়টা? 7টা। 1 নাম্বার আশরিকু বিল্লাহ, আল্লাহ তাআলার শিরক, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর ওয়াসসিহরু, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন জাদু করা যাবে না। কি করা যাবে না? জাদু করা যাবে না। 3 নম্বর ওয়াকাতুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। 4 নম্বর ওয়াকলুর রিবা, সুদ খাওয়া যাবে না। 5 নম্বর ওয়াকলু মাল ইয়াতীম, এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না। ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। 7 নম্বর ওয়াকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সমাজের কোন নারীকে অপবাদ দেওয়া যাবে না। এই 7টা বিষয় হলো ধ্বংসাত্মক। এটা 7টা বিষয় কি? ধ্বংসাত্মক। রাসূল বলেন ইজতানিবুস সাবআল মুবিকাত, এই ধ্বংসাত্মক বিষয়গুলো থেকে আপনি বেঁচে থাকেন। সুবহানাল্লাহ।
যতই আপনি সুদের টাকা কামাই করবেন, আল্লাহ তাআলা কি বলেন 11 নম্বর সুদের ভয়াবহ পরিণাম, সূরা বাকারার 276 নম্বর আয়াত, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আতীম। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, যারা সুদ খায়, সুদের যত সম্পদ রয়েছে আল্লাহ তাআলা সকল সম্পদ ধ্বংস করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইউরবিস সাদাকাত, আর সদকার যেই মাল রয়েছে সদকার সকল মাল আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুদের যত সম্পদ আছে সব আল্লাহ তাআলা মিটাই দেন, সব আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। দুনিয়ার মানুষ মারা যাবে, টাকা নিয়ে যেতে পারে? নিজের কাপড়টা নিজের টাকা দিয়ে কিনা হয়? জোরে বলেন না। নিজে যেই জায়গায় শুইতে চায়, কবরে যেই জায়গায় দিতে চায় সেই জায়গায় সে শুইতে পারে? বরং পরিবার যেখানে সিদ্ধান্ত নেয় সেখানে শুইতে হয়। তাহলে এই সুদের হাজারো কোটি কোটি টাকা দিয়ে কামাই লাভ কি? এই জন্য দুনিয়ার অল্প দিনের এই দুনিয়াকে ভোগ বিলাসের না করে আখিরাতের কামানোর উপায় বানানোর দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সুদের 12 নম্বর ভয়াবহ পরিণাম, মুসনাদ আহমদের 22,007 নম্বর বর্ণনা, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিরহাম রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনিয়া। খুব ভালো করে শুনেন, রাসূল বলেন 1 দিরহাম সুদ খাওয়া কয় দিরহাম? কয় দিরহাম? 1 দিরহাম সুদ খাওয়া, ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু, জেনে শুনে যদি খায়, 1 টাকা সুদ খাওয়া, আশাদ্দু মিন 36 জিনিয়া, 36 বার জিনা করার চাইতে মারাত্মক গুনাহ। নাউযুবিল্লাহ। 1 টাকা সুদ খাওয়া 36 বার জিনা করার চাইতে মারাত্মক গুনাহ। সুদ খাওয়া যাবে ভাই? কতবার? 36 বার জিনার চাইতে ভয়াবহ গুনাহ। শেষ জমানা এমন চলে আসবে, আবু দাউদ শরীফের 3331 নম্বর বর্ণনা এসেছে, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াতিয়ান্না আলান নাস জামানুন লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা ফাইন লাম ইয়াকুলহু আসাবাহু মিন বুখারিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভবিষ্যতে এমন এক জমানা আসবে যেই জমানার মধ্যে সকলেই সুদ খাবে। সকলে কি খাবে? সুদ খাবে। কিন্তু সকলে যদি সুদ নাও খায়, ফাইন লাম ইয়াকুলহু আসাবাহু মিন বুখারিহি, সুদ না খাইলেও সুদের গন্ধ তার নাকে দিয়ে প্রবেশ করবে, সুদের ধোঁয়া হলো তার নাকের মধ্যে প্রবেশ করবে। আজকে আমরা হুজুররা সুদ খাই না, কিন্তু সুদখোরের ঘর থেকে আমাদের জন্য খানা আসে কি আসে না? তাহলে আমাদের নাক দিয়ে সুদের গন্ধ ঢুকে কি ঢুকে না? এই জন্য এই জমানা খুব ভয়াবহ জমানা। সুদের 14 নম্বর ভয়াবহ পরিণাম, ইবনে মাজাহ 2274 নম্বর বর্ণনা, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর-রিবা 70 হুবান আইসারুহা আয়ানকিহার রাজুলু উম্মাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদ খাওয়ার 70টি গুনাহ রয়েছে। কয়টি? আইসারুহা, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো আয়ানকিহার রাজুলু উম্মাহু, সে যেন তার মায়ের সাথে জিনা করলো। বলেন নাউযুবিল্লাহ। যেই ব্যক্তি সুদ খাইলো তার সর্বনিম্ন গুনাহ হলো সে যেন তার মায়ের সাথে রাত কাটালো, সে যেন তার মায়ের সাথে রাত কাটালো, সে যেন তার মায়ের সাথে সেক্স করলো, সে যেন তার মায়ের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেল। এটা সুদ খাওয়ার সর্বনিম্ন গুনার মধ্যে এটা হলো মায়ের সাথে রাত কাটানো। আর কিভাবে বললে, কিভাবে বুঝালে রাসূল বুঝবো যে সুদ খাওয়া কত ভয়াবহ? সুদ খাওয়া যাবে ভাই? এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ সমাজ দান করুক। সকলে বলি আমিন। যেই হোক, সুদ খাইলে তার ভয়াবহ গুনাহ হবে। সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সাথে রাত কাটানো। নাউযুবিল্লাহ বলেন। শেষ 15 নম্বরে যেটি ভয়াবহ পরিণাম রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, যখন তিনি ইসরাতে গিয়েছেন, ইবনে মাজাহ 2273 নম্বর বর্ণনা, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন বুতুলুহুম কালবুয়ুত ফিহাল হায়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মেরাজের রজনীতে আমাকে নিয়ে যাওয়া হয়েছে,
আলা কওমিন বুতুনিহিম, একটা জাতির পাশ দিয়ে আমরা অতিক্রম করলাম, তাদের পেট ছিল কালবুয়ুত, পেট ছিল ঘরের মতো। কিসের মতো? ঘরের মতো। ফিহাল হাইয়াত, সেই পেটের ভিতরে ছিল অনেকগুলো সাপ। সেই পেটের ভিতরে ছিল কি? আর তিনি বলেন সেটা বাহির থেকে দেখা যায়। বাহির থেকে কি দেখা যায়? এরপরে তিনি বললেন এরা কারা ইয়া জিব্রাইল? তখন তিনি বললেন হাউলাই আকালাতুর রিবা, তারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো, সুদ ভক্ষণ করত, তাদের পেটের মধ্যে রং বিরঙের বিষাক্ত সাপ দেখা যায়। আচ্ছা, সাপ দেখা গেলে কি শেষ? একটা ঘরে যদি একদম ভালো একটা বাজারে যদি খুব খারাপ একজন ব্যবসায়ী থাকে, সেখানে কি শান্তি হয়? একটা ঘরের মহিলা যদি খারাপ হয়, সেই ঘরে কি শান্তি হয়? তো সেই পেটে যদি রং বিরঙের যদি সাপ থাকে, সেটা কি মজা হবে? ভালো হবে? এই জন্য এই সুদ খুব ভয়াবহ। সুদ থেকে যদি আমরা বাঁচতে না পারি, আমাদের সমাজের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। রাসূল সরাসরি আমাদেরকে লাআনত দিচ্ছেন। হুজুর আসবেন ইনশাআল্লাহ। তা আমরা এই যে সুদের ভয়াবহ পরিণাম, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আমাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। এই সমাজকে, এই দেশকে সুদ থেকে বেঁচে থাকার সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যতটুকু আলোচনা হয়েছে, প্রয়োজন ছিল প্রত্যেকটা হাদিসের উপরে 4-5 মিনিট কথা বলা, আপনাদেরকে শুনিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা এই শুনানোর উপরে সকলকে আমল করার সেই তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।